এই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে ওই 10:30টার কাছাকাছি হবে। তো এখন থেকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো পুরো ব্লগটা, ততক্ষণ অবধি চলো। ব্রেকফাস্টে কি বানাবো দেখতে এসে দেখলাম দুটো আলু সেদ্ধ আছে। তো কোনো রকমের সিম্পলভাবে ভাবলাম আলু সেদ্ধ মানে দিয়ে পরোটা বানাই, মানে আলুর পরোটা। আলুটাকে একটু মানে মশলা টশলা দিয়ে মাখিয়ে সিম্পলের মধ্যে আলুর পরোটা করলাম, পেঁয়াজ টেয়াজ দিইনি। চটজলদি প্রচণ্ড খিদে পাচ্ছিলো, তো এই চটজলদির মধ্যে এইটাই ভাবলাম বানানো। মায়ের তো মানে রেডিই থাকে তোমার আটা মাখা রুটির জন্য, তো সেই দিয়ে আলুর পরোটা রেডি। যতদিন শীতকাল থাকবে এই ধনেপাতা আর চাটনি তোমরা আমার খাবারে দেখতে পাবে। ধনেপাতা লঙ্কা দিয়ে চাটনি, তার সাথে আলুর পরোটা। এখন কাটবো বিট, এই বিটটা কাটবো। আর তার আগে দেখায়, দেখো কালকে বাবা এইটা নিয়ে এসছে। কেন নিয়ে এসছে? কারণ অন্যান্য বোতলের না মুখখানা অনেক ছোট, তো এইটাতে মানে কিছু ভিজিয়ে রাখার, আমি তোমাদের দেখাবো যখন ভিজাবো, ভিজিয়ে রেখে সারাদিন আমার জল খাওয়ার জন্য এই বোতলটা কালকে নিয়ে এসছে। বেশ ভালো, মানে এতটা ওয়েট নেই কিন্তু বেশ ভালো। এই বিটের টুকরোগুলো দিয়ে জলে ভিজিয়ে রাখবো, আর তার সাথে একটু জলের মানে খেতে ভালো লাগে। বিট খাওয়া তো ভালোই, তাছাড়া এই যে বিটটা আছে না, এই দিয়ে বাবার আর আমার বানালাম বিট ভাজা। মা বিটটা খুব একটা পছন্দ করে না, তাই বাবা আর আমি নর্মালি খেয়ে থাকে, আর দাদু খাই, না খাওয়া হয় না, কিন্তু বিট জিনিসটা কারোরই অতটা পছন্দ না। আজ তোমাদের দেখাই, আজ এনেছে বাবা মাংস। আর দাদু যেহেতু মাছ খাই, মানে মাংস খাই না, তা দাদুর জন্য মাছটা আগে রান্না করে দিয়ে গেছে। আমি খালি এই মাংসটা এখন রান্না করে নেব। দেখো মা আমাকে বলে গেল যে পেঁয়াজ টেয়াজ বেটে নিবি, আর আমি যখন সব কেটে কুটে রেডি তখন দেখছি মা বেটে দিয়ে গেছে। নষ্ট হবে জিনিসটা না, আর কিছু না। আর এই কাজটার জন্য না সবুজ দেখাচ্ছে, আর কিছু না। তবে মাংসটা প্রথমে কষিয়ে নেব, তারপরে আমি মশলা দেবো। এই জায়গাটা যে নোংরা হয়ে আছে না, ওইদিকে ওইটা কষাতে থাক, আমি জায়গাটা একবার পরিষ্কার করে নিই। এখানে না বোঝা যাচ্ছে না কালারটা, দাঁড়াও আমি তুলে হলেও দেখাবো। দারুণ কষানো হয়েছে, এই দেখো কালারটা দেখছো, কষানোটা দারুণ হয়েছে। এই সবুজ কালারের এই কাজটার জন্য খারাপ লাগছিলো, বাকি দেখো দারুণ কষানো হয়েছে। এবার এইটা প্রেসার কুকারে সিটি দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর একটু কষিয়ে নিই, কষিয়ে নিই। কী কী রান্না হয়েছে তোমাদের একবার দেখিয়ে নিই। আজ হয়েছে ভাত আছে, এখানে আছে বিট পেঁয়াজ ভাজা আছে, মাছ ভাজা আছে, শাক ভাজা আছে, পেঁয়াজ শাক পোস্ত আছে, আর মাংসের ঝোল আছে আলু দিয়ে। তো এই আপাতত রান্না হয়েছে। এখানে মাকে ডাক্তার দেখাতে নিয়ে এসেছিলাম আর কি, চোখের ডাক্তার। তো সেই এখানে চোখের চশমা টশমা বানাতে দেওয়ার জন্য আসা আর কি। তারপরে এখানে এসে এক কাপ চা খেয়ে নিলাম, আর এসে দেখছি এখনও ডাক্তার আসতে আধা ঘন্টা দেরি। তো মা আর আমি বাইরে ওয়েট করছি, আর এখানে ফটো দেখতে পেলে হলো তুলে নিই একটাই। তো যাই হোক, এখানে মা ভেতরে মানে চোখ চেক আপে চলছিল, আর আমি বাইরে বসে আছি। তারপরে মা আর আমি এখানে এসে একটু বাজারে এসে টুকিটাকি তো খাওয়া চলেই, তাই না? তো একটু খাওয়া দাওয়া করলাম। এই মাত্র বাড়ি ফিরলাম, ভিড় ছিল রাস্তাঘাটে প্রচুর প্রচুর, কি ডেলি যেমন থাকে ভিড়েই থাকে, আমার তো ভিড়েই লাগে। যাই হোক, এবার ড্রেস চেঞ্জ করি। আজ একটা বানাবো ভালো জিনিস, মিষ্টি খেতে ইচ্ছে করছে, তাই আসার সময় বাড়িতে নিয়ে এলাম প্যাটিস নিয়ে এসেছি, আলু প্যাটিস। কিন্তু ব্যাপারটা হচ্ছে এক পিসে নিলাম, আমার আর মায়ের দুজনে হয়ে যাবে। সাইজটা বড় ছিল, জাস্ট টেস্ট করার ছিল তার জন্য। খালি আজকে একবার বলেছিলাম হালুয়া বানাবো, বাবা কি করেছে তাই এবার, যত গাজর ছিল সব ঘষে নিয়েছে। আমার একটু ঘষতে অসুবিধা হয়, মানে হাতে ব্যথা হয়েছে। তো বাবাকে বলেছি যে মিষ্টি জিনিস বানাবো, বাবা এত এত মানে এক গামলা ঘষে দিয়েছি, কিন্তু এতটা বানাবো না একসাথে, না এতটা বানালে খেতে ভালো লাগবে না। ওই যে ঘি দিয়ে প্রথমে গাজরটাকে ওই যে একটু ভাজা ভাজা করে, সবাই তো জানি, এটার বলার কিছু নেই।
কিন্তু যাই হোক, একটু বেশ ঘি দিয়ে প্রথমে ভেজে নিলে দারুণ গন্ধ আসে। তারপরে মায়ের বানানো ঘি, বাড়িতে বানানো দেশি গাওয়া ঘি, টেস্টই আলাদা। বাড়ির ঘি যদি একবার খাওয়া হয় না, বাইরের আর খেতে ইচ্ছে করবে না। আর এইদিকে একদিকে হচ্ছে দুধ বয়েল, এটা গরম দুধ দেবো আর কি। এই আমার না এখন ঘুম ঘুম পাচ্ছে, কিন্তু বলেছিলাম আজ বানাবো, তো প্রায় 9টা সাড়ে 9টার কাছাকাছি, আর ভালো লাগছে না। আমার হালুয়া বানানো দেখে মনে পড়লো আগের বছর বেনারসে একটা দোকান ছিল, মিষ্টির দোকান, বেশ বড় মিষ্টি কচুরির দোকান ছিল। তো ওই গলি, যখন আমরা গেছিলাম ওই গলি দিয়েই, মানে ওই মিষ্টির দোকানে গলি দিয়ে ঢুকতাম আর বেরোতাম, মানে কোথাও যাওয়ার হলে ওই গলিটা তো পড়তোই মাঝে। তখন তখন ওই দোকানটা ছিল, এবার কোথাও যাচ্ছি আসছি ওই দোকানটা তো পড়ে। তো যতবার মানে কেউ, আমরা এতজন ছিলাম, বেরোতাম, কেউ না কেউ গাজরের হালুয়া খেতই। ওই দোকানে এত ভালো গাজরের হালুয়া পাওয়া যেত, মিষ্টিটা খুব ভালো পাওয়া যেতই, তাছাড়া মানে বেশ বড় দোকান ছিল, আর এত ভালো, মানে পুরো একদম খোয়া ক্ষীরে ভর্তি গাজরের হালুয়াটা যে যেত একবার করে দাঁড়াতো, একজন খেতে দাঁড়াতো, পুরো গ্রুপ আমাদের দাঁড়িয়ে যেত, এক 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 করে সব গাজরের হালুয়া খেতে, ঢুকতে খেত বেরোতে খেত। তখন কে যে কি মানে সুগারের লেভেল কারোর কোনো মাথায় থাকতো না, যে বাড়বে কমবে কোনো ব্যাপার না, সবাই খেতে থাকো। এই যে এখানে আমার তৈরি গাজরের হালুয়া, আর মা এখানে বানাচ্ছে বেগুন পোড়া, শীতকাল স্পেশাল। তোমাদের সকালে দেখিয়েছিলাম না, এই বোতলটাতে আমার সারাদিনে জল ভরা আছে, বিশ্বাস করো আজ একদম খেয়ে উঠতে পারিনি, হয়তো এইটুকু জলখানা খেয়েছি। এই জন্যই আমি বকুনি খাইতে হবে। হ্যাঁ, এর মধ্যে যা যা ভিজিয়েছিলাম বেশ ভালোভাবে ভিজে গেছে, খেতে কিন্তু বাজে লাগছে, আমি সত্যি বলছি বাজে লাগছে, কিন্তু খাচ্ছি। আজকের ব্লগটা এতটা অবধি, দেখা হবে নতুন নতুন আরো অনেক ব্লগের সাথে। আমি মশারির ভেতর ঢুকে গেছি, মানে একদম শোয়ার টাইম হয়ে গেছে, তো চলো বাই।